হাই মা বলে জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আমার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব 2025 মার্চ মাস কেমন যেতে চলেছে তুলা রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীর গ্রহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটা বেশি ফলিত হবে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা থেকে আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা থেকে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। এবং যাদের ব্যক্তিগত লগ্ন গোষ্ঠী থেকে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো যারা পড়াশোনা করেন, স্টুডেন্ট রয়েছেন, বিদ্যার্থী পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে আপনাদের 5 নম্বর হাউসটি শনিদেবের হাউস। শনিদেব স্বক্ষেত্রে রয়েছেন এবং তার সাথে সূর্যদেবও কিন্তু রয়েছে। শনিদেব স্বক্ষেত্রে রয়েছেন, তো সুতরাং নিজের ঘরে ভালো ফল দেবেন শনিদেব। পড়াশোনার জন্য কিন্তু যারা পরিশ্রম প্রয়াস করছেন তাদের জন্য 60% পজিটিভ যাবে। মনে রাখতে হবে শনিদেব ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। পরিশ্রম প্রয়াস করুন তাহলে কিন্তু আপনারা সফলতা পাবেন। পড়াশোনায় উন্নতি হবে এবং পরিশ্রমের দ্বারা আপনারা কিন্তু পড়াশোনায় যে কোনো পরীক্ষায় সফলতা পাবেন। তবে সরকারি পরীক্ষার জন্য আপনাদের কিন্তু 15 তারিখ পর্যন্ত এই সময়টা ভালো। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনাদেরও কিন্তু 60 to 70% পজিটিভ ফলাফল পাবেন এই মাসে আপনারা। তবে যারা সিনিয়র রয়েছেন বা গুরুজন স্থানীয় যারা রয়েছেন, টিচার্স যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু একটু মতানৈক্য হতে পারে এবং এই 15 তারিখ পর্যন্ত বা আপনারা কিন্তু একটু অবাধ্য হতে পারেন। ছোটরা যারা আছেন তাদের উদ্দেশ্যেও বলছি এটা খেয়াল রাখবেন। যারা লাভ রিলেশনে রয়েছেন, প্রেমিক রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো এই 5 নম্বর হাউস থেকেই প্রেম ভালোবাসা বিচার করা হয়। তো আপনাদেরও কিন্তু 5 নম্বর হাউসের অধিপতি শনিদেব স্বক্ষেত্রে রয়েছে। তো সুতরাং আপনাদের একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রম বা কর্মব্যস্ততা আপনাদের পার্টনার বা আপনাদের বেড়ে যাবে এবং আপনারা কিন্তু মোটের ওপর কিন্তু মিশ্র ফলাফল পাবেন। তার কারণ হচ্ছে শনিদেবের সাথে 15 তারিখ পর্যন্ত বা মার্চ মাস পর্যন্ত সূর্যদেব রয়েছে। ইগোর সমস্যা হতে পারে। অপোজিটে যে রয়েছে সে, আপনি একে অপরকে ছোট করার মানসিকতা হতে পারে। পুরনো কথা নিয়ে কিন্তু মতান্তর হতে পারে। এগুলো একটু হতে পারে। 15 তারিখের পর থেকে সময়টা আরেকটু ভালো। তো নিজেদের সম্পর্ক উন্নত করুন। আপনাদের কিন্তু ভালো মন্দ মিশিয়ে মিশ্র ফলাফল পাবেন এই মাসে। এবার বলবো হাসব্যান্ড ওয়াইফ নিয়ে। আপনাদের 7 নম্বর হাউসের অধিপতি মঙ্গল কিন্তু ভাগ্যস্থানে রয়েছে। তো সুতরাং হাসব্যান্ড ওয়াইফের জন্য কিন্তু এই মাসটা মোটের উপর ভালো যাবে এবং শুক্রদেব যে ভালোবাসার কারক সে কিন্তু একদম তুঙ্গে রয়েছে মীন রাশিতে। সুতরাং প্রেমিকাদের জন্য আবারও বলবো যে আপনাদের মধ্যে রোমান্টিকতা, আকর্ষণ এগুলো থাকবে। শুধু একটু ইগো সমস্যা মাসের 15 তারিখ পর্যন্ত বিশেষ করে এটা একটু খেয়াল রাখবেন মার্চ মাস পর্যন্ত। এবং যারা হাসব্যান্ড ওয়াইফ যারা রয়েছেন তাদেরও বলবো যে আপনাদের সম্পর্ক এমনিতেই উন্নত হবে। আপনাদের মধ্যে বোঝাপড়া উন্নত হবে। আপনাদের আনন্দ হুল্লোড় ঘোরাফেরা হতে পারে। আপনারা হাসব্যান্ড ওয়াইফ উভয়ে যে প্রচেষ্টা প্রয়াস করবেন যে কোনো কাজে হোক বা যারা জব করেন তাদের কিন্তু সেই জায়গায় কিন্তু সফলতা হবে, ভাগ্য সাথ দেবে। আপনারা একে অপরকে সাহায্য করুন, আপনাদের কিন্তু 70% ভালো যাবে এই মাসটা। আপনাদের সন্তানরা কিন্তু একটু অবাধ্য হতে পারে এই মাসে, বিশেষ করে মার্চ মাস পর্যন্ত। পরিবার নিয়ে বলবো যারা পরিবারের গুরুজন সদস্য রয়েছেন বিশেষ করে মার্চ মাস পর্যন্ত তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন, তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন। একটু গুরুজনের সঙ্গে মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে মার্চ মাস পর্যন্ত, এই সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্য নিয়ে বলবো সরকারি বেসরকারি চাকরি যারা করেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনাদের কিন্তু অর্থস্থানের অধিপতি মঙ্গল ভাগ্যস্থানে রয়েছে। তো সুতরাং অর্থ প্রচেষ্টা করলে জমাতে পারবেন এবং অর্থনৈতিক পরিকাঠামোর উন্নতি করতে পারবেন এই মাসে। এবং আপনাদের ব্যবসার জন্য কিন্তু মোটের ওপর ভালো যাবে, কারণ ব্যবসার যে অধিপতি শুক্রের সঙ্গে রয়েছে, শুক্র নিজের উচ্চ স্থানে রয়েছে, তুঙ্গ স্থানে রয়েছে। সূর্যদেব কিন্তু 5 নম্বর ঘর থেকে আপনাদের 11th হাউসকে দেখছে, অর্থাৎ ভাগ্যস্থানকে দেখছে। তো সরকারি বেসরকারি যারা চাকরি করেন তাদেরও প্রমোশন পদোন্নতি হতে পারে এবং একটু ক্রোধের ওপর, মুখের বাণীর উপর নিয়ন্ত্রণ রাখবে বিশেষ করে মার্চ মাস পর্যন্ত। কারণ শনি এবং সূর্যদেব একসঙ্গে রয়েছে। যারা সিনিয়র কলিগ, বস, ম্যানেজার রয়েছে তাদের সঙ্গে মতান্তর হতে পারে, ইগো সমস্যা হতে পারে। আমি আমার নিজের মন মতন কাজ করব, আমি যেটা করছি এটা ঠিক, এরকম একটু মানসিকতা হতে পারে। বাকি অর্থনৈতিক পরিকাঠামো মোটের উপর ভালো থাকবে এবং আপনারা 60% ভালো ফল পাবেন। যারা ব্যবসায়ী বা সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের উদ্দেশ্যে বলছি অর্থনৈতিক পরিকাঠামো মোটের উপর ভালো থাকবে। খরচ একটি বৃদ্ধি হতে পারে আনন্দ হুল্লোড় বিলাসিতার কারণে। স্বাস্থ্য নিয়ে বলবো যে আপনাদের কিন্তু অষ্টম হাউস বৃহস্পতি এবং বুধ রয়েছে 6 নম্বর হাউসের হাউস সাথে। তো সুতরাং স্কিনের সমস্যা, অ্যালার্জি, ইনফেকশন হতে পারে, ওজন বৃদ্ধি হতে পারে, লিভার, কিডনি, পেট জাতীয় যে কোনো সমস্যা হতে পারে, স্টমাক, বদহজমের সমস্যা হতে পারে। প্রতিকার নিয়ে বলবো যে আপনাদের যে রাশি অধিপতি শুক্রদেব, তো সুতরাং আপনারা ওম নমঃ শিবায় এই মন্ত্রটি
108 বার প্রত্যহ করগুণে জপ করতে পারেন, বা চোখ বন্ধ করে 2 মিনিট 3 মিনিট ধ্যানের মতন জপ করতে পারেন। বাড়ির ছাদে উঠোনে পাখিদের কিছু খাবার খাওয়ান, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।